ঠান্ডা অনুভব করতে পারবো দোস্ত। এই রমজান মাসে 6টা জিনিস থেকে বিরত থাকতে হবে। এক, রমজানে তোমার আমার এই চরিত্র, তোমার আমার এই মনুষ্যত্ব, তোমার আমার এই ব্যক্তিত্ব দুনিয়া বিমুখ হয়ে মাহবুবিয়াতের আল্লাহ, মাহবুবিয়াতে আল্লাহ, মাহবুবিয়াতে খোদার দিকে রওনা করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, আমার আপনার জিহ্বা, আমার আপনার হ্যাঁ সারা দিন কথায় সারা দিবেন, মজা পাবেন শুনে। আমার আপনার জিহ্বা, মুখকে কন্ট্রোল করতে হবে। অনেকে দেখবেন রোজা রেখেও মানুষের গীবত করতে থাকে, পরনিন্দা করতে থাকে, গালিগালাজ করতে থাকে, মুখের অকথ্য ভাষায় একজনকে ছোট করতে থাকে। আসেনি? রমজান মাস তবুও তার ভিতরে সূচনা নাই, রোজা আছে, রোজাদার মানুষ নিজেও রোজাদার, আর একজনকে অকথ্য ভাষায় কথা বলে, সেও রোজাদার। আল্লাহ রাসূল বলে তোমার এই রোজায় কোনো দাম নেই। ওই আল্লাহর ওয়াদা অনুযায়ী লাআল্লাকুম তাত্তাকুন, তুমি তোমার জবানকে যদি ঠিক না করতে পারো, রমজান মাসে তোমার জবান, তোমার জিহ্বাকে যদি কন্ট্রোল না করতে পারো, তাহলে তুমি রোজা 1 মাস কেন, এইভাবে 80 বছর কেন, 800 বছর যদি রাখো, লাআল্লাকুম তাত্তাকুন হতে পারবে না। লাআল্লাকুম তাত্তাকুন এই ওয়াদা থাকবে না তোমার জন্য। প্রথম 1 নম্বর শর্ত, তোমার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একদিন এক সাহাবী দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন মহিলা রোজা রাখছে, কিন্তু তাদের পেটে এই পরিমাণ ক্ষুধা লাগছে যে ক্ষুধার যন্ত্রণা তারা সহ্য করতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন তারা পানাহার করত, তারা একটু খাবার খেয়ে নিজেদের জান আত্মরক্ষা করত, আর এই মুহূর্তে যদি খাবার না খায় তারা হয়তো কলিজা পেটে মারাই যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, আমার সাহাবী শোনো শোনো শোনো, ওই দুই মহিলার জন্য খাবারের কোনো অনুমতি নাই, অনুমতি নাই। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে, হয়তো মৃত্যুবরণ করবে, এমন অবস্থায় কি খাওয়ার অনুমতি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, সাহাবী আমার, 2টা পাত্র নিয়ে ওই দুই মহিলার কাছে যাও, যে বলো আল্লাহ রাসূল তোমাদেরকে বমি করতে বলছে। খেয়াল করেন দোস্ত, খেয়াল করেন, এটা আল্লাহর ওয়াদা। দুইজনকে বমি করতে বলো, 2টা পাত্র নিয়ে যাও তাদের সামনে 2টা পাত্র নিয়ে যাওয়া হইল। সাহাবী যে বলল, আপনাদেরকে এখানে বমি করতে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা দুইজন দেখবেন এমনি কিন্তু বমি আসে না, অনেক সময় বমি গলার ভিতরে হাত দিলে, আঙ্গুল ঢুকায় দিলে বমি আসে না? ওরা বলতেছে আমরা খালি পেটে কিভাবে বমি করবো, খালি পেটে তো বমি হয় না, সাধারণত ভরা পেটে বমি হয়, আমরা তো বমি করতে পারবো না। সাহাবী বলল, আল্লাহ রাসূল বলেছে তোমাদেরকে বমি করতে হবে, গলার ভিতরে হাত ঢুকায় দাও। ওই দুই মহিলা গলার ভিতরে হাত ঢুকায় দিয়ে বমি করার চেষ্টা করছে। যখন বমি করার চেষ্টা করে, দুইজনে 2 পাত্রে বমি করছে দোস্ত, এমন জিনিস বমি করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দুই মহিলা যখন বমি করছে, 2 পাত্রের ভিতরে তাজা রক্ত আর মাংস পড়ছে। নাউযুবিল্লাহ বলতেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। 2 মহিলা গলার ভিতরে হাত ঢুকায় যখন বমি করছে, পাত্রের ভিতরে তাজা রক্ত, গরু ছাগল জবাই দিলে যেমন তাজা রক্ত বের হয়, এমন তাজা রক্ত আর গোশতের টুকরা বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবী দৌড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমরা এটা কি দেখলাম? বলে কি দেখেছো তোমরা? বলে এই 2 মহিলা যখন বমি করলো তখন এদের গলা থেকে শুধু রক্ত আর মাংস বের হয়েছে। বলে হ্যাঁ, এই জন্যই আমি তোমাদের কাছে পাত্র দিয়ে পাঠাইছি, কারণ এই 2 মহিলা রোজা রাখছে, শুধুমাত্র রোজা রাখছে। এই 2 মহিলা বসে বসে গীবত করতেছিল, আর আল্লাহর ওয়াদা, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলার ওয়াদা, তোমরা একে অপরের গীবত করো না, চর্চা করো না। তোমরা কি ভালোবাসো? তোমরা একজনের নিজের ভাইয়ের, মরা ভাইয়ের গোশত চাবায় খাইতে কি ভালোবাসো?
ফাকারিহতুমু, আল্লাহ তাআলা বলেন অবশ্যই কোন মানুষ তার নিজের আপন ভাইয়ের মরা ভাইয়ের গোশত চাবাই খাইতে কেউই পছন্দ করে না। তোমরা এটাকে যেমন অপছন্দ করো, শুনে রাখো, তোমরা যদি একজন আরেকজনের গীবত করো, দোষ পরনিন্দা চর্চা করো, আমি আল্লাহ বলে দিলাম ওই ব্যক্তি তো দোষ পর চর্চা করলা না, নিজের মরা ভাইয়ের গোশত কামড়ায় কামড়ায় খাইলা। এই দুই মহিলা বসে বসে গীবত করতেছিল, এই দুই মহিলা বসে বসে পরদোষ চর্চা করতেছিল। এই জন্য আল্লাহ তাআলা ওদের পেটে তাজা গোশত আর রক্ত ঢুকায়া উম্মতকে সতর্ক করে দিয়েছে, খবরদার রমজান আইছে, মুখটাকে কন্ট্রোল করো, জিহ্বাকে কন্ট্রোল করো, চায়ের দোকানের আড্ডা বন্ধ করো, কে কি করলো এটা তোমার হিসাব না, তোমার কাছ থেকে মালিক হিসাব দিবে না। অর্থাৎ তোমার জীবন জিন্দেগি কিভাবে পার করবা এটার চিন্তা, এটার ফিকির করতে থাকো, ঠিক কিনা? এক নম্বর কি পাইলাম? 6টা দরজা জানলা বন্ধ করে রোজা রাখলে 1 মাসের রোজা দিয়ে কি হওয়া সম্ভব? আল্লাহর মাহবুব বান্দা হওয়া সম্ভব। এর ভিতরে 1 নম্বর দরজার নাম কি? জিহ্বা, মুখকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, আরে ওই ব্যক্তি তো ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না, আরে ওই ব্যক্তি তো ততক্ষণ পর্যন্ত কামেল মুসলমান হতে পারে না যে ব্যক্তির হাত ও মুখ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে না। আপনাকে দেখলে ডরায়, আপনাকে দেখলে ভয় পায়, আপনি কোন কথা বলে ছোট করবেন তাকে, কিভাবে হাত দিয়ে আঘাত করবেন। আপনার প্রতিবেশী আপনার ব্যবহারের উপরে সন্তুষ্ট না, আপনার প্রতিবেশী আপনার উপরে বিরক্ত না। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি কামেল মুসলমান, পরিপূর্ণ মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারবে না, মান সালিমুল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, তত সময় পর্যন্ত তার জিহ্বা আর হাত থেকে প্রতিটা মুসলমান নিরাপদে না থাকবে। এই জন্য 1 নম্বর দরজা, এই 1 মাসের রোজা দিয়ে আল্লাহর মাহবুব প্রিয় বান্দা আর দোস্ত হতে গেলে 6টা দরজা বন্ধ করতে হবে, জানালা বন্ধ করতে হবে। 1 নম্বর দরজার নাম জিহ্বা, 1 নম্বর দরজার নাম জিহ্বা। 2 নম্বর দরজার নাম আইন, চক্ষু। এই চক্ষু বর্তমানের সময়, এই চক্ষুকে কন্ট্রোল করতে হবে, এই চক্ষুকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নজরু কওসুশ শাইতান সামুশ শাইতান, আরে নজর কি জানো? নজর শয়তানের তীর। এই চক্ষু শয়তানের তীর। তুমি একটা মেয়েকে দেখবা, মেয়ের সাথে ওই মেয়েকে জীবনে স্পর্শ করতে পারবে না, কিন্তু তোমার এই 2 চোখ দিয়ে দেখার মাধ্যমে তুমি ওই মেয়ের সঙ্গে কত কিছু করলা, সব কল্পনা জল্পনায় শেষ হয়ে গেছে, ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? এই জন্য নজরকে হেফাজত করতে হবে। এই নজরকে আজকে হেফাজত করতে না পেরে আজকের সময়ের 20 বছরের যুবককে 75 বছরের মুরব্বীর থেকেও বেশি দুর্বল মনে হয়, ঠিক কিনা? খারাপ লাগলেও অতি বাস্তব কথা। এই নজরকে হেফাজত করতে হবে। আজকে যুবক তোমাদেরকে বলি, 10,000 টাকার মোবাইলের পিছনে পড়ে, 20,000 টাকার মোবাইলের পিছনে পড়ে আজকে নিজের জীবনটাকে রসাতলে ফেলে দিলা, নিজের জীবনটাকে শেষ করে দিলা, আর আখিরাত তো পড়ে থাকলো। আজকে তোমাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমার বান্দা, আমার যুবক, তোকে আজকে 10,000 টাকার মোবাইল আমাকে বুলায়া দিল, তোকে আজকে 20,000 টাকার মোবাইল আজকে আমাকে বুলায়া দিল, তোকে ওই মোবাইলের ভিতরে একটা উলঙ্গ ছবি, একটা মেয়ের ছবি, তাকে ছুঁতে পারবি না, তাকে ধরতে পারবি না, তাকে টাচ করতে পারবি না, এমন একটা মেয়ের ছবিতে তোকে আমি আল্লাহ থেকে দূরে ঠেলে দিল, আমি আল্লাহর জাহান্নামের আযাব তোর মনে থাকলো না। মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুই এই মহান রবের থেকে কেন দূরে চলে গেলি? এই নজরকে হেফাজত করতে হবে দোস্ত, এই নজরকে হেফাজত করতে হবে। নজরকে হেফাজত না করতে পারলে শয়তানের হাত থেকে তুমি আমি কোনদিনও রেহাই পাবো না। এই নজরকে আল্লাহ রাসূল বলেছেন শয়তানের তীর। নজরকে হেফাজত না করতে পারলে তোমার জিন্দেগিতে পরিবর্তন আসবে না। 2 নম্বর দরজার নাম চক্ষু, 1 নম্বর দরজার নাম মুখ। এই 1 মাসের 30টা রোজা দিয়ে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা বান্দা হওয়া সম্ভব যদি আমরা 6টা দরজা বন্ধ করতে পারি। এর 1 নম্বর মুখমণ্ডলকে বন্ধ করতে হবে, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে,
2 নম্বর চক্ষুকে কন্ট্রোল করতে হবে। চক্ষু দিয়ে বেপর্দা বেপরোয়া নারী দেখা যাবে না, গুনাহ করা যাবে না। যে জিনিস দেখা নিষিদ্ধ ওই জিনিস দেখা যাবে না। 3 নম্বরে কর্ণকে হেফাজত করতে হবে। 3 নম্বরে কি? কানকে হেফাজত করতে হবে। কানের ভিতরে হেডফোন লাগায়া এই যে ডিজে গান, এই যে উলঙ্গ ভেড়াপনার গান সারা রাত যুবক জাকানাকা দেখতে দেখতে ঘুমায়া গেলা। আল্লাহ না করুন যদি ওই অবস্থায় দোস্ত তোমার আজরাইল চলে আসে, তোমার সকালবেলা তোমার মোবাইলটা হাতে নিয়ে দেখবে যে ডিজে গান শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায়। একদিন এক দাওয়াতে গেছিলাম, এক যুবক মারা গেছে, ছোট্ট একটা বাচ্চা মাত্র, সবে মাত্র একটা বাচ্চা হয়েছে। কি করুন অবস্থা! ওই যুবকরা টলারে ঘুরতে যায় না, গান বাজায় না, আর ধোয়া ছাড়ে কি একটা মেডিসিন না কি তেল দেয়, নিশার কারণে ওই তেল খাইছে, তেল খাই সহ্য করতে পারে নাই, ওই নৌকার ভিতরে শেষ। এই তেল খাই শেষ নৌকার ভিতরে। কি পাইলা? কি পাইলা এতটুকু জীবনে? কি সুখ নিয়ে গেলা দোস্ত? কি ভোগ করলা? আর কি নিয়ে রওনা দিলা মালিকের দরবারে? কি জবাব দিবা আল্লাহর সামনে? যদি দান করাই করে 25 বছরের একটা জিন্দেগি দিছিলাম, সুন্দর একটা হায়াত দিছিলাম, সুন্দর একটা সুস্থতা দিছিলাম, সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিছিলাম, কি নিয়ে আইসোস আমার দরবারে? কও। এই জন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, দোস্ত এই কানকে হেফাজত করো। এই সমস্ত ব্যয় করার গান আর এই সমস্ত বাজনা থেকে, এই সমস্ত অযথা জিনিস থেকে, গুনাহ থেকে কানকে হেফাজত করতে হবে। 3 নম্বর কানকে হেফাজত করতে হবে। 4 নম্বর তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। তোমার হাত আছে, তোমার পা আছে, তোমার আরো অনেক অঙ্গ আছে যেটার মাধ্যমে গুনাহ হওয়া সম্ভব। আসেনি? আছে। 4 নম্বরে তোমার অঙ্গে যত অঙ্গ আছে, তোমার শরীরের ভিতরে, তোমার বডির ভিতরে যত অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গকে গুনাহ থেকে হেফাজত করতে হবে। 4 নম্বর শর্ত, তোমার প্রত্যেকটা অঙ্গকে হেফাজত করো। 5 নম্বর শর্ত, এটা বড় কঠিন শর্ত, যা কইছেন এত সময় ভালো কইছেন, কিন্তু এটা আর কইেন না। এই কঠিন শর্তটা মেনে চলতে হবে।